এক্সকিউজ মি ভাইয়া, একটু আমার অ্যাকোরিয়ামটা ধরবেন, আমি না গেটটা খুলতে পারতেছি না। শিওর। থ্যাংক ইউ। জাস্ট 2 সেকেন্ড ধরেন। হ্যাঁ, 1 2 এই কি করলেন আপনি এটা? 2 সেকেন্ড ধরতে বলেছিলেন, 2 সেকেন্ড শেষ, তাই ছেড়ে দিয়েছি। আর ইউ ম্যাড? আপনাকে 2 সেকেন্ড ধরতে বলছি দেখে এরপর আপনি ছেড়ে দিবেন? আপনার কি কমন সেন্স বলে কিছু নাই? থাকবে না কেন? আমি তো আমার কমন সেন্সকে কাজে লাগিয়ে আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। 2 সেকেন্ডের কথা বলেছেন, 2 সেকেন্ডই মেনেছি। বেশিও না, কমও না। আমার ইচ্ছা করতেছে কি তুই আমার অ্যাকোরিয়াম যেভাবে ভাঙছস তোর মাথাটা আমি ওইভাবে ভাঙি। দেখুন, আপনি উত্তেজিত হবেন না প্লিজ। আমি তো বুঝতেই পারছি না আমার অপরাধটা কি। আপনি আমাকে 2 সেকেন্ড ধরতে না বলে 2 ঘন্টা ধরতে বললে আমি সেটাই ধরতাম। আমি সবসময় মানুষের কথা মেনে চলার চেষ্টা করি, এই জন্য সবাই আমাকে ভালো মানুষ বলে। মানুষের জাতেই করস না, তুই একটা বলদ। আপনার কোথাও ভুল হচ্ছে। বলদের সাথে আমার কোনো মিল নেই। বলদের 4টে পা, আমার 2টো পা। বলদের 2টো চোখ, অবশ্য আমার তো 2টো চোখ, কিন্তু আমার কিন্তু চোখে চশমা আছে, বলদের চোখে চশমা নেই। বলদের মাথায় শিং আছে, পেছনে লেজ আছে, আমার শিং লেজ কোনোটাই নেই। সুতরাং আমি মানুষ, ব্র্যাকেটে প্রমাণিত। তোরে মানুষ থেকে বলদ কেমনে বানাইতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে। তোর 2টা পা না এখন 4টা হয়ে যাবে, তোর লেজ গজাবে আর মাথায় শিং গজানোর ব্যবস্থা আমি করতেছি। দাঁড়া। কিন্তু কিভাবে? কিভাবে? আমার চশমাটা দেখছেন এখানে? আপনার চশমা? এই যে, এই যে আপনার চশমা দেখতে Thank you. পাচ্ছেন এখন? আমি তো সেলভিকে এতদিন ভদ্র ভেবেছিলাম, ও তো অনেক বাজি। আমি তো ভুল ভেবেছি এতদিন। আচ্ছা, আমাকে শুধু শুধু কেন মারলো? আর এইভাবে মেরে মেরে কি একজন মানুষকে বলদ বানানো যায়? মামা কই যাবেন কোন দিয়াই? মামা মানে? আমি আপনার কেমন মামা? আপনার মা কি আমার বোন হয়? তার মানে আমার একটা বোন আছে, আমি জানি না সেটা? ও এখানে কি কইতেছেন? যাত্রী করে তো আমরা মামা কইয়া রাখি, আবার যাত্রী আম করে মামা কইয়া রাখে। এতে আবার আমার মার ভাই হইতে উকিল লিগে আপনি। কেন আপনি মামা বলে ডাকবেন কেন? যাত্রীদের যাত্রী বলে ডাকবেন, অথবা জনাব বলে ডাকবেন। জি মামা, আপনি ঠিকই বুঝছেন। বুঝছি। না না, আপনি বুঝতে পারেননি, আপনি তো আবার আমাকে মামা বলছেন। জি আমি বুঝছি মামা। না 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 না, সত্যি বুঝতে পারেননি, আপনি বারবার আমাকে মামাই বলছেন। জি জনাব, আমি বুঝতে পেরেছি। আপনি কষ্ট করে রিক্সা উঠে বসুন, কোথায় যাবেন আপনি আমাকে বলেন, আমি আপনাকে নামাই দিয়ে আসি। এইবার ঠিক আছে, এইবার বলা যায় কোথায় যাব। আমি যাব উত্তরের 4 নম্বর সেক্টরে, আপনি যাবেন? জি জনাব, আমি যাবো। ঠিক আছে, ভাড়া কত? আপনি খুশি হয়ে আমাকে যা দেন। এ নিন 2 টাকা? এটা কি ভাড়া। ভাড়া 2 টাকা দিতেছেন? মানে আমি বুঝলাম না। মানে আপনার 6 নাম্বারের শেষ মাথা থেকে আইন আমি 4 নাম্বারে নামাইছি, ভাড়া দিতেছেন 2 টাকা? কেমনি কি 2 টাকা দিলে আমি খুশি। ভাই? এখানে কি কইতেছেন আপনি? আমি তো আপনার এটা কথার কথা কইছি। হ্যাঁ, আপনি যেন দাইছেন এনে ভাড়া হইলো 50 টাকা, আপনি আমার দিতেছেন 2 টাকা। আজকাল তো মানুষ ফকির মানুষ 2 টাকা ভিক্ষা দেয় না। কেন আপনি কথার কথা কেন বলবেন? এক্স্যাক্টলি ভাড়া যেটা সেটাই বলবেন। আমার পোষালে আমি রিক্সায় আসবো, না হলে পায়ে হেঁটে যাব। কারণ আপনি আমাকে বলেছেন আমি খুশি হয়ে যা দিব তাই আপনি দিবেন। এখন আমি খুশি হয়ে 2 টাকা দিচ্ছি, কিন্তু আপনি খুশি হতে পারছেন না। ব্যাপারটা কেমন কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? না না, এত কন্ডাক্টারি বুঝি না তো। আমার ভাড়া 50 টাকা আপনি দিবেন। আপনি যদি টাকা না দেন, নাহলে সামনে আমার রিক্সার গ্যারেজ আছে,
ওখানে রিক্সাওয়ালা ভাই যারা আছে আমি আর রিক্সাওয়ালা ডাকবো না আপনার গাছের লোকে বাঁধবো বাইন্দা কেমনে টাকা নিত এটা আমার ভালো মতো জানা আছে টাকা দেন 50। এভাবে ব্ল্যাকমেল করলে তো 50 টাকা দিতেই হবে, কিন্তু আমি খুশি হয়ে দিব না কিন্তু। যে খুশ হইয়া দেন আর নাকি খুশ হইয়া না দেন এটা দেখা আমার জরুরি না। আমি খুশ হইতে পারছি কিনা এটা আমার দেখা জরুরি, টাকা দেন। এখন আপনাকে রিক্সাওয়ালা মনে হচ্ছে না, আপনাকে মনে হচ্ছে সন্ত্রাসী। তোর একটা কথা কই, তুই হোক জিন্দিগি তো রিক্সার মধ্যে উঠিস না, সাহস করিস না, তুই হেন থেকে হেন নেয় পায়ে হেঁটে দেবেন। আপনার ব্যবহার কিন্তু ভালো না, আপনি কিন্তু খারাপ ব্যবহার করলেন, এটা উচিত হলো না। যাবি তোর পিঠের মুখে। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? এই তো আছি ভালো, তুমি কেমন আছো? জি ভালো। হঠাৎ আপনি এত কিছু নিয়ে আসছেন? আরে এত কিছু না, নাও মা তুমি খাবে। থ্যাংক ইউ। এই আইসক্রিমটা নাও। জিসান বলছিল তুমি নাকি কাল ওকে পিটিয়েছো মা। আন্টি আই এম রিয়েলি সরি। আমার আসলে মেজাজটা এত গরম হয়ে গেছিল, আমি তো ঠিক নাম মেরে থাকতে পারি নাই। আন্টি আই এম রিয়েলি সরি, আমাকে ক্ষমা করবেন। আরে ক্ষমা চাওয়ার কিছু নেই, আমি জিসানের কাছে তো সব কিছুই শুনেছি। ওর কথা শুনে মা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত আন্টি? তুমি আবার কিছু মনে করবে না তো? না না বলেন। সেলিমের মা, আমি কিন্তু তোমাকে অনেক পছন্দ করি, তুমি আমার ছেলেটাকে বিয়ে করবে? আস্তাগফিরুল্লাহ। আমি কেন? আপনার ছেলেকে কোনো মেয়েই বিয়ে করবে না। মানে আমি বলতে চাচ্ছি যে আপনার ছেলে তো বই খেকো, বই পাগল, একদমই বইয়ের মধ্যে ডুবে থাকে, বাস্তব সম্পর্কে কোনো ধারণা নাই। ওকে কে বিয়ে করবে আন্টি বলেন? দেখা যাবে কাজী সাহেব ওনাকে বলছে যে বাবা কবুল বলো, সে বলবে একটা সেকেন্ড, আমার কিছু পেজ পড়া বাকি আছে বইয়ের, ওগুলো শেষ করে তারপর আমি কবুল বলতেছি। আপনি বুঝতেছেন তো না আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ মা, আমি তোমার কথা বুঝতে পারছি, সেই রকমই করতে পারে। কিন্তু মা, আমার ছেলেটা কিন্তু খারাপ না, খুবই ভালো ছেলে আমার। হ্যাঁ সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, সে ভালো, কিন্তু হাজব্যান্ড ম্যাটেরিয়াল না। মা, বোকা ছেলেরা কিন্তু স্বামী হিসেবে খারাপ হয় না। আর আমার ছেলের তো ফ্ল্যাট আছে, বাড়ি আছে, অনেক টাকা পয়সা আছে মা। আন্টি আমি তো টাকা পয়সা দেখে বিয়ে করব না, আমি এমন একটা ছেলেকে বিয়ে করব যে নিজের পায়ে দাঁড়ানোর, নিজে কিছু করার ক্ষমতা রাখে। বাপের রেডিমেড টাকা পয়সাওয়ালা ছেলে আমার একদম পছন্দ না আন্টি। সরি, মানে আপনি বুঝতেছেন তো না আমি কি বোঝাচ্ছি? আমি বুঝতে পেরেছি মা। আরে শোনো, আমি তো ছেলেকে চাকরি করতে দেই না, আমাদের ফ্ল্যাট আছে, বাড়ি আছে, এত ভাড়া পাই, টাকা পয়সা এত, ছেলে কেন অন্যের গোলামি করবে? কিন্তু তুমি যদি এখন চাও মা, আমার ছেলে দেখবে 7 দিনের মধ্যে চাকরি জোগাড় করে ফেলবে। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি। আন্টি আপনি কেন যে এত ভালো? আমি আপনার ছেলেকে এত কথা শোনাইছি, আপনার জায়গায় আমি হলে তো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতাম। কি যে বলো না তুমি মা, কিসের ঘাট ধাক্কা থাকি? আমি হচ্ছি পুত্র দায়গ্রস্ত মাতা, আমাকে তো পাত্রী ভাবেই খুঁজতে হবে। মা, তোমাকে তোমার খুব পছন্দ, আমার ছেলে একটু চাকরি জোগাড় করো, তখন তোমাকে আমি বুকে জড়িয়ে আমার ছেলের বউ করে ঘরে নিয়ে যাবো, তখন কিন্তু তুমি অমত করতে পারবে না। ঠিক আছে, মিষ্টিগুলো তাহলে তখনই দিয়ে দেখো, নিয়ে যান। আরে কি বলো, অল্প একটু মিষ্টি আইসক্রিম এনেছি, তুমি খাবে? বিয়ের সময় তো মন মন মিষ্টি আসবে বাসায়, তুমি এখন খাও আইসক্রিমটা, খেয়ে কিন্তু। ঠিক আছে, আসে না? ওকে। আসসালামু আলাইকুম। কংগ্রেচুলেশনস, আপনার চাকরি হয়ে গেছে। আসেন হাত মিলান। থ্যাংক ইউ। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমি তো এখনো ইন্টারভিউ দিইনি, চাকরি হবে কিভাবে? দেখুন, সেই সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বসে আছি, তারপরে ইন্টারভিউর জন্য ডাকছে না কেন? এটাই তো আপনার ইন্টারভিউ ছিল। আমি তো ভেতরেই ছিলাম, আমি তো বারবার এসে দেখে গেছি আপনার অপরিসীম ধৈর্য। ও বাবা, এরকম ধৈর্য শক্তি মানুষের আছে আমি তো কল্পনাই করতে পারি না। তারপরে আপনি আমাকে উঠে গালাগালি করেন নাই, আপনি চলে যান নাই, এই যে আপনার সততা, নিষ্ঠা, এই কারণেই তো, এই জন্যই তো আপনাকে আমাদের এখানে রিক্রুট করে ফেললাম। সত্যি সত্যি আমার চাকরি হয়ে গেছে? আমার তো বিশ্বাস হচ্ছে না, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। চিমটি কাটুন না।
সত্যি 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 এই অফিসে দুজনই কাজ করবে, একজন আপনি একজন আমি, আর আমি হচ্ছি আপনার বস। এই যে আমাদের অফিস RTKJ। কি সুন্দর নাম। RTDM এর ফ্যান কিন্তু আমি, মানে রেহানা হে তেরি দিল মে। মনে হচ্ছে এই অফিসটা রোমান্টিক অফিস হবে। না 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 না, আপনি ভুল করছেন। এটা হচ্ছে রাগ ঠান্ডা করার জায়গা। এখানে সমস্ত ধরনের রাগ ঠান্ডা করা হয়। বুঝতে পারেন নাই? হ্যাঁ, বুঝিয়ে বলছি। মনে করেন আমাদের তো অনেক সময় অনেক রাগ হয়, মানে বাবা মার উপরে, স্বামী স্ত্রীর উপরে, এই প্রেমিক প্রেমিকার উপরে, কলিগের উপরে রেগে যাই। তখন হয় কি, আমাদের রাগগুলো আমরা দাঁতে দাঁত চেপে সহ্য করে যাই, কিন্তু ভেতরে কিন্তু রাগটা রয়েই যায়। সেই রাগটাকে ঠান্ডা করার জায়গা হচ্ছে RTKJ। আমি না আসলে বুঝিনি, আপনি একটু ডিটেলে বলবেন? অবশ্যই ডিটেল বলবো। আপনি কালকে সকালে ফিটফাট হয়ে অফিসে আসবে। আসার পরে যে ক্লায়েন্টটা প্রথমে আসবে, সে এসেই আপনাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করবে। যার উপরে সে রাগ, সেই নামটা ধরে আপনাকে গালিগালাজ করবে। আপনিও প্রতি উত্তরে তাকে গালিগালাজ করবেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি হেরে যাবেন। তখন হবে কি, এই গালিগালাজ করতে করতে ওনার রাগটা থেমে যাবে। হা 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 হা। কি বলছেন আপনি এসব? অবশ্য আপনি তো আমার বস, বস ইজ অলওয়েজ রাইট। Yes. আপনি বলে তো করতেই হবে। ওই যে গালিগালাজের কথা বললাম না, ওটা ছিল আমাদের একটা প্যাকেজ। এটাকে আমরা সাধারণত প্রাথমিক প্যাকেজ বলে থাকি। এছাড়াও আরো অনেকগুলো প্যাকেজ আছে। যেমন ধরুন, একটা প্যাকেজ আছে এরকম যে আপনার দুই আঙ্গুলের ভিতরে কলম ঢুকিয়ে চাপ মারবে। চাপ মারলে কি হবে? আপনি ব্যথা পাবেন না, সে একটা পৈশাসিক আনন্দ পাবে, তাতে তার রাগ পড়ে যাবে। নম্বরই আরেকটা আছে থুতু প্যাকেজ। থুতু প্যাকেজে ঘাবড়াবেন না। আমাদের চমৎকার শাওয়ারের ব্যবস্থা আছে এবং আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে সবকিছু করে থাকি, এবং যিনি থুতু দেবেন তার কিন্তু কোভিড ফ্রি সার্টিফিকেট লাগবে, এছাড়া থুতু দিতে পারবেন না। আরেকটা প্যাকেজ আছে বক্সিং প্যাকেজ। মারে না, অনেক সময় রাগ হয়ে গেলে মারধর করতে চায়, সেই রকম প্যাকেজ। তার রাগটা সেখানে পড়ে যাবে আপনার ব্যথা পাওয়া দেখলেই। আরেকটা প্যাকেজ আছে স্পেশাল প্যাকেজ, চৌধুরী প্যাকেজ। বাহ, এতক্ষণে সুন্দর একটা প্যাকেজের নাম বলেছেন, চৌধুরী প্যাকেজ। শুনে বোঝা যাচ্ছে এটা সব থেকে ভালো হবে। না, মোটেই ভালো প্যাকেজ। আপনি বুঝতে পারেননি। এটা হচ্ছে কি, ওই যে বাংলা সিনেমায় দেখেন না, যে চৌধুরী সাহেবরা চাবুক দিয়ে চাকর বাকরদেরকে পেটাতে পেটাতে রক্তাক্ত করে ফেলে। লাইফ রিস্ক আছে কিন্তু, বুঝতে পারছেন? কি কি বলেন বস? যদি কেউ চৌধুরী প্যাকেজ নিয়ে নেয় তখন তো আমার উপরে চাবুক মারা শুরু হয়ে যাবে। দেবে না, কারণ ওই প্যাকেজে প্রতি মিনিটের দাম হচ্ছে 50,000 টাকা। ও, তাহলে মনে কেউ নিবে? ওই প্যাকেজে কেউ যাবে না। সাধারণত মানুষ ওই গালিগালাজ প্যাকেজ যায়। বড় জোর থুতু প্যাকেজ, বড় জোর বক্সিং প্যাকেজ। ঠিক আছে, আপনি কালকে সকালে জয়েন করুন আমার সঙ্গে। আমরা দুজনে মিলে আমাদের এই RTKJ শুরু করে দিই। ওয়ান্স अगेन কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। Nice boy. কি ব্যাপার আন্টি, আপনারা এত রাত্রে হঠাৎ? তোমাকে বলেছিলাম না আমার ছেলে 2 দিনের মধ্যে চাকরি জোগাড় করে ফেলবে। সত্যি সত্যি তো তোর চাকরি হয়ে গেছে, সেই খুশিতে আমরা মিষ্টি নিয়ে এলাম। না চাকরি এর মধ্যে হয়েও গেছে? হ্যাঁ, বাহ, খুবই ভালো। আন্টি, মিষ্টি আনার কি দরকার ছিল? তাহলে নিয়ে যাই। দেখলে মিষ্টি আনার কোনো দরকার ছিল না। জি স্যার। আন্টি কোথায়? ভাড়া দিতে আসছিল। বাইরে বাইরে কোথায়? খালামনির বাসায় গেছে। ও মাই গড, প্রাপ্তবয়স্ক একটা ছেলেকে রেখে আন্টি খালার বাসায় এত রাতে চলে গেল। আপনার একা একা থাকতে ভয় লাগতেছে না? কেন ভয় করবো কেন? আমি ছোট নাকি, আমি বড় হয়েছি না? আমি রাতের বেলা বাসায় একা একা থাকতে পারি, ভয় পাই না। বাহ, আপনি মুখে এরকম ঘরের মধ্যে মাস্ক পরে আছেন কেন? সিক্রেট। কি সিক্রেট? বলবো না, সিক্রেট। এই
দেখুন আপনি কিন্তু আমার মাস্ক খুলতে পারেন না। খুললাম তো, কিন্তু আপনার মুখে এরকম দাগ কেন? কে মারছে আপনাকে? আন্টি? না, অফিসের ক্লায়েন্ট। কি বলতেছেন? ক্লায়েন্ট আপনাকে মারবে কেন? আসলে আমার চাকরিটাই এটা, ক্লায়েন্ট এসে আমাকে মারবে। আপনি যেরকম অদ্ভুত একটা চাকরি করেন আন্টি জানে? আম্মু জানলে কি আমাকে এই চাকরি করতে দিবে? আপনি কিন্তু আমার আম্মুকে বলবেন। আন্টি জাস্ট আসুক, আমি সাথে সাথে সবকিছু তাকে বলে দিব। না 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 না, আমি আপনাকে আইসক্রিম খাবো, প্লিজ বলবেন না। মনে থাকবো তো? ঠিক আছে, ভাড়া কি আপনাকে দিব? আম্মুকে দিয়ে। ভাই, রিলেশন করে বড় লোকের এক মায়ের আমি বিয়া করছিলাম। ভাবছিলাম বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাইতে পারবো, কিন্তু আমার কোনো জায়গা শান্তি নেই। বউ মারে, বউর বুইনে মারে, বউর মায়ে মারে, বউর বাপে মারে, যা যে পারে যাইতে এরম মারে। আর আমারে সারা দিন চাকর বাকরের মতো কাজ করায়, জামা কাপড় ধোয়, এইটাও করায়, ওইটা করায়। কোনো জায়গা আমি শান্তি পাই না। ওর মুখটা দেখলে মনটায় চায় ওর মুখে আমি থুতু মারি। এই তো স্যার, আপনার প্যাকেজ তো আপনি নিজেই বলে দিলেন যে কোনটা আপনার জন্য অ্যাপ্লিকেবল। স্যার, আমাদের এই যে থুতু প্যাকেজ আছে, প্রতি থুতু 2000 টাকা মাত্র। টাকা পয়সা কোনো ব্যাপার না, আমার মনে শান্তি দরকার। ঠিক আছে, একটু ওয়েট করেন মিস্টার জিসান। এই যে উনি আমাদের এমপ্লয়ি, আপনি তার উপরে আপনার প্যাকেজটা অ্যাপ্লাই করতে পারেন। মিস্টার জিসান, উনি আমাদের ক্লায়েন্ট, ওনার মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, ওনার ইচ্ছা হয় ওনার স্ত্রীর মুখে উনি থুতু মারবেন, সুতরাং আপনি রেডি হয়ে যান। আপনাদের কোনো মেয়ে বলাই নাই, তাইলে আমি মনে করতাম আমার বোর মুখ পাশাই আমি থুতু মারি। স্যার, সেটা কোনো সমস্যা না। এই যে আমাদের এমপ্লয়িকে দেখছেন, গায়ের রংটা দেখেন, টকটকে ফর্সা, একদম মেয়েদের মতো স্যার। আপনি মনে করে নেন যে সেই আপনার স্ত্রী। শুরু করুন, আসেন। দেখলেন, আপনাদের এখানে আমি 5টা মিনিট আসতে পারি না, এর ভিতরে ফোন দেওয়া শুরু করছে। 5 মিনিট আমি কোথাও যাই থাকতে পারি না, নিচে যে একটা চা খাইতে পারি না, সারাদিন ফোন চাই, মনটায় চাই বাড়ি দিয়ে নিজের মাথা আমি নিজে ফাটাই ফেলতে পারতাম। ভাই, আপনি একটা বাড়ি দেন তো, নিজেরটা নিজে দিতে পারতেছি না, মায়া লাগতেছে। কি করলেন মিস্টার জিসান? মাথায় বাড়ি দিলাম। হ্যাঁ, আপনি তার মাথায় বাড়ি দিলেন, সে তো মরে যেতে পারে। এটা মার্ডার কেস হয়ে যাবে স্যার, আমাদের তো পুলিশ কেস হয়ে যাবে। মরে গেছে নাকি দেখেন তো। কি বলেন বস? আমি দেখতে পারবো না, আমার ভয় করে। আপনি দেখেন। ও করেন, আপনি তো পুলিশ কেসে ফালাই দিচ্ছেন। স্যার কি মরে গেলেন নাকি? এই মিস্টার জিসান, তো মরে গেছে নাকি? স্যার, আপনি বেঁচে আছেন? বেঁচে আছেন। সোজা হয়ে বসেন, সোজা হয়ে বসেন। এখন আপনি চেষ্টা করুন, থুতু দেওয়ার চেষ্টা করুন। ও হবে হবে, আবার দেন, আবার দেন, আবার দেন। বস, উনি তো পারবে না, শুধু থু 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 শব্দ বের হচ্ছে, কিছুই বের হচ্ছে না। থাক, আপনি আর চেষ্টা করবেন না প্লিজ। হ্যাঁ, সর্বনাশ তো, প্যারালাইজ হয়ে গেলে আবার কেস টেস হবে না তো? আপনার বাড়ির কারণে প্যারালাইজ হয়ে গেছে। জান পাচ্ছে না, আবার থুতু দেওয়া দিচ্ছে। জিসান ভাইয়ের প্রোফাইল দেখতেছিলি নাকি? কি না, কি বলিস তুই? মাথা খারাপ হয়ে গেছে? ওই গাধার আমি প্রোফাইল না নিজে দেখলাম তুই জিসান ভাইয়ের প্রোফাইল ঘাটতেছিলি। তুই একটু বেশি দেখোস। ঘাটতেছিলাম না, সামনে চলে আসছে এর জন্য দেখছি। ওই রকম গাধা একটা বই পোকা ছেলের প্রোফাইল কেন খান? কি ভাল লাগে এটা বলতে ইচ্ছা করতেছে না। ওরা ভালো 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 লাগে না। হ্যাঁ দেখো দেখো, ঠিক আছে। আরে তোর রুম থেকে যাইতে হবে না। কি রে ভাই? ঠিক হইনি? তোর মেজাজ খারাপ কেন? কেন দোস্ত?
ভাবির ঝগড়া করছে? এই জন্যই তো আমি অফিস করছি। এই যে RTK যে মানে রাগ ঠান্ডা করার জায়গা, তুই চলে আয় আমার এখানে চলে আয়, তোর রাগ ঠান্ডা করে দিব। অনেক প্যাকেজ আছে তোর বন্ধু, পরে কথা কই, ক্লায়েন্ট আসছে। ওয়েলকাম ম্যাডাম টু আওয়ার RTK। কি সেবা করতে পারি আপনার, বলুন। আপনার কোম্পানির প্যাকেজ ডিটেইলসটা আমাকে দেন। এই যে ডিটেলস, এখানে সমস্ত প্যাকেজ দেওয়া আছে, আপনি দেখেন। আপনি যদি একটু বলতেন যে কার সঙ্গে আপনার ঝগড়া হয়েছে, তাহলে আমরা প্যাকেজটা ওইভাবে ডিটারমাইন করতে পারি। বয়ফ্রেন্ডের সাথে। কি বলেন ম্যাডাম, বয়ফ্রেন্ডের উপর রাগ, এটা তো নিজেরাই ঠিক করা যায়। কোষে একটা থাপ্পড় দিবেন বয়ফ্রেন্ডকে, সব ঠিক। আমার বয়ফ্রেন্ড অনেক রিচ, তাকে থাপ্পড় দেওয়া যাবে না। ব্রেকআপ করে ফেললে তো আমারই সমস্যা। ও, তাহলে তো ঠিকই আছে। হ্যাঁ, আর একটু এক্সকিউজ মি, যদি বলতেন যে কি নিয়ে ঝগড়াটা হলো। আরে কথায় কথায় সে আমাকে বলে আমি লোভী। 16 প্রো ম্যাক্স চাইছে তো কি? সে আমাকে বলে আমি নাকি লোভী, আমি নাকি তাকে ভালোবাসি না। তাকে ভালোবাসি বলেন তো, মেজাজটা গরম হয় না? এটা কিন্তু কথা কি? না, কি অসম্ভব। কেন আপনাকে এটা বলবে? বলতেই পারে না। আপনি কেন লোভিতে যাবেন? আপনি রাগ করার যথেষ্ট কারণ রয়েছে। আপনি এখন একটা প্যাকেজ ঠিক করেন, আমি আমার এমপ্লয়িকে ডাকি, আপনি আপনার রাগ মেটান। বলেন। এইটাতে হবে না। আপনি মনে হয় বক্সিং প্যাকেজটা নিতে পারেন। এই 10,000। যে পার মিনিট 10,000 টাকা। ঠিক আছে, বলেন, নিয়ে আসেন। মিস্টার জিসান, কাম। এই যে ম্যাডাম, আমাদের এমপ্লয়ি, আপনি আপনার প্যাকেজ এনার উপরে অ্যাপ্লাই করতে পারেন। তুমি তুমি? মানে ম্যাডাম, আপনি কি তাকে আগে থেকে চেনেন? আরে সে আমার এক্স। ও, কি বলো না বলো, আমি কিভাবে তোমার এক্স হলাম? তুমি তো আমার ভার্সিটির ছোট বোন। ছোট বোন? দেখছেন, আমার সাথে যে তার রিলেশন হয়ে আমি তার ব্রেকআপও করে ফেলছি, সেভাবে আমি তার ছোট বোন। কি বলদ! এই বলদ নিয়ে আপনি কোম্পানি কিভাবে চালান? ম্যাডাম, এরকম বলদ না হলে তো এখানে এই কাজ কেউ করতে আসবে না। তা অবশ্য ঠিকই বলছেন। আমি এখন বক্সিং প্যাকেজ নিব না। তাইলে আমি এই যে সবচেয়ে যে এই প্যাকেজ, এই যে চৌধুরী প্যাকেজ 50,000 টাকা, এটা দেন, এটা নিব। কি বলে এসব? আপনি না বলছিলেন এটা এত টাকা কেউ দিবে না? আমি তো তাই ভাবছিলাম, এই জন্য তো অনেক টাকা রাখছি। কি করব? কি হইতেছে? না না, কিছু না। আপনি নিশ্চিন্ত থাকেন, আপনার শরীর শক্ত টক্ত আছে, এই একটার বেশি দিতে পারবে না। দেখেন না কিরম সুখ, না পটকা পড়ে যাবি। না না বস, এই চাবুক প্যাকেজ যদি আমার উপর অ্যাপ্লাই করে, আমি তো একটা খেয়ে মারা যাবো। আমি না না বস, আমি চাকরি করবো না না, কি বলে, প্যাকেজের মাঝখানে চাকরি ছাড়া যায় নাকি? কি আশ্চর্য কথা। বলছি না আমার টাইম নেই, তাড়াতাড়ি। ম্যাডাম, ইয়েস, বিসমিল্লাহ বলে শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পেমেন্টটা ম্যাডাম। নেন, বেশি আছে, টিপস দিলাম, খুশি হয়ে। ওকে, থ্যাংক ইউ। রেডি করেন। কিচ্ছু হবে না, দোয়া কলমা পড়ে চালিয়ে যাও। শুরু করেন। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, আমি চাকরি করবো না। আরে কি বলেন? আরে আপনি মাথা খারাপ নাকি? আরে চাকরি করবেন না মানে আমার কোম্পানি তো বন্ধ হয়ে যাবে। কি হইল এটা? এটা কি হইলো? আপনার এমপ্লয়ি তো চলে গেল, আমার তো রাগ আরো বেড়ে গেছে। আপনি ঘাবড়াবেন না ম্যাডাম, আপনি একদম ঘাবড়াবেন না। জাস্ট গিভ মি 2 days অনলি। আমি আপনাকে ওর চাইতে ভালো শক্ত বডি বিল্ডার নিয়ে এসে দেবো, তখন আপনি আপনার ইচ্ছা মতো রাখবি যাবেন। আমার এত কিছু চাই না, আমার ওকে লাগবে। ওকে নিয়ে আসেন, অথবা আমার টাকা ফেরত দেন। না ম্যাডাম, পেমেন্ট একবার হয়ে গেলে এটা তো রিফান্ড হয় না, এটা কোম্পানি পলিসি, আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। একদম ঘাবড়াবেন না ম্যাডাম, 2 দিনের ভিতরে আমি আরেকজন, না ওকেই আমি নিয়ে আসবো। আপনি ইচ্ছা মতো আপনার রাগ মেটাবেন। আমার 2 দিন হবে না, আমার রাগ হয়েছে, এখন আমি 2 দিন পরে কি করবো? আমার এখনই লাগবে। হয় আপনি ওকে এনে দিবেন, অথবা আমি আপনাকে মারবো। আমাকে ম্যাডাম, মানে মা, এত কথা তো নাই, মা কি? মা, মা দেখো,
তোমার মতো আমার একটা মেয়ে আছে, তুমি তোমার বাবার মতো একজন বৃদ্ধ মানুষকে মারবে মা? কি করলাম? অ্যাম্বুলেন্স ডাকছেও। আল্লাহ রে আল্লাহ, আকান আকান কোন দেশের ভাষা, আকান কোন দেশের ভাষা, ঘানা ঘানা আকান কোন দেশের ভাষা, ঘানা যদি বাবা পড়াটা রাখ, আর কত পড়বি? খুব তো ঘোষণা দিলি যে স্বাবলম্বী না হয়ে বিয়ে করবি না। যাও একটা ফালতু চাকরি জোগাড় করেছিলি, সেটা তো ছেড়ে চলে এলি। এখন সিলমি তো দূরের কথা, অন্য কোনো মেয়েকে তো তোর বিয়ের জন্য পাবো না। আর আমারও তো বয়স হচ্ছে, আমার কি ইচ্ছে করে না যে তোর বউ নাতি পুতি সব দেখে মরবো? আম্মু তুমি একদম চিন্তা করো না, তোমার ছেলে অনেক জ্ঞানী, আমার মাথায় বুদ্ধি শুধু কিলবিল কিলবিল করে। যে কোনো সময় আমি একটা চাকরি পেয়ে যাব, দেখবে 2 দিনের মধ্যে আমি চাকরি পেয়ে গেছি। মাস্টার শেষ করলি, 27 বছর শেষ হয়ে গেল, একটা চাকরি জোগাড় করলি, এখন আমরা বলছি 2 দিনের মধ্যে তুই আরেকটা চাকরি জোগাড় করে ফেলবি। বলো তো আকান কোন দেশের ভাষা? আন্ডোরা, ঘানা, বুরুন্ডি, গানা কোনটা? ঘানার। আকান কোন দেশের ভাষা? ঘানা। আকান কোন দেশের ভাষা? ঘানা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, কাল লেখা জাতীয় স্বীকৃতি স্থপতি কি বাইরে গেছেন মূলধন জাতীয় ব্যয়গুলি, মূলধন জাতীয় ব্যয়গুলি ক্রয় স্টেশন ব্যয়, মূলধন জাতীয় ব্যয়গুলি জমি ক্রয় স্টেশন ব্যয়। সরি। এই পোকা, এই জি আমাকে বলছেন? আপনি কি পোকা? জি আমাকে সবাই বই পোকা ডাকে তো, তাই ভেবেছি আমাকে ডেকেছেন। তো আপনি ছাদে আসছেন কেন? বাসায় পড়তে পড়তে সাফোকেশন লাগছিল, তাই ভাবলাম উন্মুক্ত আকাশে পড়বো। তাহলে আবার চলে যাচ্ছেন কেন? আপনাদের ভয়ে, যদি বকাঝকা করেন। আরে বকাঝকা করে ভালো তো, ব্রেইন পরিষ্কার হয় না? হ্যাঁ, কি বলেন? কে বলেছে? সোর্স কি? আরে সোর্স তো আমি নিজে। আমার মা আমাকে 3 বেলা সারাক্ষণ বকাঝকার উপরে রাখতো, আর বকাঝকা করার পরই লেখাপড়া সবকিছু আমার মাথায় গড়গড় গড়গড় করে ঢুকে যেত। তোর হয়েছিল? আমার অনেক হয়েছে, অনেক হয়েছে। কি বলেন? তাহলে তো আম্মুকে বলতে হবে, আম্মু আমাকে সকাল দুপুর রাত 3 বেলা বকাঝকা করবে, আর আমার পড়া মুখস্থ হয়ে যাবে। কই যাচ্ছেন আপনি? আম্মুর কাছে কেন? বকাঝকা খেতে। বেস্ট অফ লাক। বোকা গাধা, বোকা হলেও কিন্তু কিউট। আসো আসো আসো, তুমি আসো। আগে ঠান্ডা হয়ে বসো, তারপর বলো কি হয়েছে। তোমাকে দেখতে এমন লাগছে কেন? তুমি কি ভয় পেয়েছো নাকি? ভয় পেয়েছে বলতে আন্টি, সিলভি সেই দুপুরবেলা বের হয়েছে, এখনো বাসায় ফেরেনি। কি বলছো? ও তো কখনো এমন করে না। হ্যাঁ সেটাই তো, অনেকবার ফোন করলাম কিন্তু ফোনটা বন্ধ। এত রাত হয়ে গেছে ও বাসায় ফেরেনি? এটা কেমন কথা হলো? হ্যাঁ আমার কি পুলিশে ফোন দেওয়া উচিত? আমি আসলে একা একা কোনোভাবে ডিসিশন নিতে পারছিলাম না যে আমি কি করব, তাই ভাবলাম যে আপনার সাথে এসে একটু ডিসকাস করি যে আমার কি করা উচিত। দাঁড়া দাঁড়া, খুব ভালো করেছো, আমি একটু ভেবে দেখছি। আম্মু আমি বাইরে যাচ্ছি। তুই কেন বাইরে যাবি বাবা? কারণ লেখক বলেছেন পথে না নামলে পথ খুঁজে পাওয়া যায় না। সেই সূত্র অনুযায়ী আমি যদি সিলভিকে খুঁজতে বাইরে না যাই, তাহলে সিলভিকে খুঁজে পাওয়া যাবে না। তোর কথা তো চুক্তি আছে। আম্মু আমাকে একটু দোয়া করে দাও তো। যাও। দোয়া করো, আমি সিলভিকে খুঁজে নিয়ে আসবো। জিসান বাবা, চশমা ফেলে গেল তো, ও তখন কিছুই দেখতে পাবে না। আমি রিয়েলি সরি আন্টি, আসলে আমার জন্য আপনারা অনেক টেনশনে পড়ে গেছিলেন। কি করব বলেন, হঠাৎ করে আমার খালা অসুস্থ হয়ে গেছিল, আমি কাউকে না জানায় ওখানে চলে গেছিলাম, আর আমার ফোনের ব্যাটারিও শেষ হয়ে গেছিল, এর জন্য কাউকে আমি কল দিয়ে জানাইতে পারিনি। সিলভি, আমি বুঝতে পেরেছি, কিন্তু এত রাত হয়ে গেছে, আমরা তো তোমার জন্য অনেক চিন্তা করছিলাম, আর সুমিও অনেক ভয় পেয়ে গেছে। কিন্তু আমি তো এখন অন্য চিন্তা করছি মা। এই দেখো, যে ছেলে নিজের খেয়ালে রাখতে পারে না, সে আবার চশমা ছেড়ে চলে গেছে। কিন্তু চশমা ছাড়া কিছুই দেখতে পারে না, সে তোমাকে কি খুঁজবে? কি জানি কি বিপদে পড়েছে। ফোন। হ্যালো। সালামালাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি জিসানের আম্মা আপনি? জি, আপনি কে? আমি থানা থেকে বলছি আন্টি, আপনাকে একটু থানায় আসতে হবে আন্টি। থানায় কেন? আসলে বুঝতে পারবেন, প্লিজ আসেন। জি আমি এক্ষুনি আসছি।
সিলভি মা, আমার জিসান তো থানায়। কি? স্যার থানা থেকে আমার এখানে ফোন গিয়েছিল, ওই যে আমার ছেলেকে আটকে রাখা হয়েছে স্যার। কেন? জি আমি কল দিয়েছিলাম আন্টি। আন্টি, আপনার ছেলে জিসান রাতের বেলা একটা বাজে মেয়ের সাথে বাজে কাজ করতে যেয়ে ধরা খেয়েছে। ওখান থেকে আমরা ওকে ধরে নিয়ে এসেছি। না না স্যার, আমার মনে হচ্ছে এখানে কোনো একটা ভুল হয়েছে। এটা তো হতেই পারে না, আমার ছেলে এরকম কাজ করার ছেলেই না। স্যার, যে আমাদের ভাড়াটিয়া সিলভি, ও একটু কাজে বের হয়েছিল, ওর আসতে লেট হচ্ছিল, আর ওর ফোনটা অফ হয়ে গিয়েছিল। সেই জন্য আমরা খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। আমার ছেলে ওকে খুঁজতে বের হয়েছিল। আর স্যার, যে আমার ছেলে খুব হাই পাওয়ারের চশমা পরে, ওর চশমাটা আবার ভুলে বাসায় রেখে এসেছিল। আমার মনে হচ্ছে কোথাও কোনো একটা ভুল হয়েছে। ও মনে হয় ভুল করে সিলভি ভেবে কারোর সাথে কথা বলেছে। স্যার, এখানে আমার ছেলের কোনো দোষ নেই, আর আমার ছেলেটা কিন্তু খুবই বোকাশোকা। ঠিকই বলছেন, এতক্ষণ কথা বলে ওকে আমার বোকাশোকায় মনে হয়েছে। কিন্তু এবার একটু খেয়াল রাখবেন, ও যেন চশমা ছাড়া আর না বের হয়। জি জি, অনেক ধন্যবাদ। এখানে একটা সিগনেচার করেন প্লিজ। বন্ধু বলেছিলাম না আম্মু আসলে সব ঠিক হয়ে যাবে। আন্টি প্লিজ। বাবা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। না আম্মু, আজকে আর খাবো না, খুব উইক লাগছে, আমি একটু ঘুমাবো। ছেলে, আমার জিসানের দেখো কি অবস্থা হলো। তোমার জন্য আমার ছেলেটার কিন্তু এই অবস্থা হলো। ও তোমাকে কিন্তু খুঁজতে গিয়েছিল, সেই জন্য থানা পুলিশ করতে হলো। আমার ছেলেটার জন্য তো আমি পাত্রী খুঁজছিলাম। এখন এই অবস্থার কথা শুনে কেউ কি আর আগাতে রাজি হবে বলো? আন্টি, আসলে আমার নিজের অনেক গিল্টি লাগছে যে আমাকে খুঁজতে যেয়ে ওনার এরকম একটা পরিস্থিতি হলো। তোমাকে তো আমি আগেই বলেছিলাম সিলভি, তুমি আমার এই বোকাশোকা ছেলেটাকে বিয়ে করে ফেলো, তাহলে তুমি তো গিল্টি বোধ থেকে রেহাই পাবে, আর আমার ছেলেটার জীবনটাও সেটেল হয়ে গেল। আন্টি, আপনার ছেলের লাইফ সেটেল করতে গিয়ে আমি আমার লাইফটা শেষ করে দিব বলেন? আমি কোনোভাবে ওনাকে বিয়ে করতে পারবো না, আই এম সরি। তাহলে আমার ছেলে কে বিয়ে করবে? আমার ছেলেকে বিয়ে হবে না? আন্টি, আপনি যদি কিছু মনে না করেন, আমি জিসান ভাইকে বিয়ে করতে চাই। তুমি বিয়ে করবে আমার জিসানকে? জি আন্টি। জিসান, সুমি তো রাজি হয়ে গেল, আর মাশাআল্লাহ ও তো দেখতে শুনতে ভালো। তুই কি বলিস? তোর কোনো আপত্তি নেই তো? আম্মু, আমার কাছে তো সব মেয়েই সমান, তুমি যেটা বলবেন সেটাই হবে। ঠিক আছে সুমি, তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। শোনো, তুমি তোমার বাবা মাকে খবর দাও, আমরা একটা ডেট ফিক্স করে ফেলি। আমার একমাত্র ছেলের বিয়ে, আমি খুব ধুমধাম করে বিয়ে দেবো। এলাকার সবাই জানবে যে আমার ছেলের বিয়ে। কি ব্যাপার সিলভি, এত রাতের বেলা তুই এখানে কি করতেছিস? খাবার রেডি করছিস, চল খাবি। আমার খিদা নাই, খাবো না, তুই যা।
চল যা না। কি মা কিছু বলবে? আন্টি নেক্সট মান্থ থেকে আমি আর এ বাসায় থাকতে পারছি না, বাসাটা ছেড়ে দিচ্ছি, আপনি টুলেট লাগাই দিন। কি বলছো? বাসা ছেড়ে দিবে? কেন, কোনো অসুবিধা হয়েছে মা? না আন্টি, কোনো অসুবিধা না। আর যে 2 মাসের অ্যাডভান্স দেওয়া ছিল ওগুলা লাগবে না ফেরত দেওয়া। আমি যেহেতু আপনাকে আগে নোটিস দিতে পারি নাই, আমার বাসায় একটু ফ্যামিলিগত সমস্যা, ওটার জন্য আন্টি। আপনার কি মন খারাপ? তোমার মন খারাপ থাকবে কেন? আপনার বান্ধবী সুমি আমাকে বিয়ে করতে চেয়েছে, এই জন্য রাগ করেছেন আপনি? না, আমি রাগ করবো কেন? তাহলে বাসা ছেড়ে চলে যাচ্ছেন যে? বাসা ছেড়ে দিতে যাচ্ছি কারণ আমার কাছে বাসা ভাড়া দেওয়ার মতো টাকা নেই। তাতে কি হয়েছে? আমরা তো ভাড়ার জন্য আপনাকে চাপ দিচ্ছি না, আপনি যখন খুশি তখন ভাড়া দিন। আমি কি ছাত্রা নাকি বাসা ভাড়া না দিয়ে এই বাড়িতে থাকবো? আমি কিন্তু আপনাকে একটা বুদ্ধি দিতে পারি। এই বুদ্ধিটা কাজে লাগালে সারা জীবন এই বসে ফ্রি থাকতে পারবেন, আর ভাড়া দেওয়া লাগবে না। বাসা ভাড়া দেওয়া লাগবে না কেন? আরে বোকা, এই সাধারণ জিনিসটা বুঝতে পারছেন না? আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে তো আপনি পার্মানেন্টলি এই বাড়ির বাসিন্দা হয়ে গেলেন, তাহলে কে চাইবে আপনার কাছ থেকে ভাড়া? আপনাকে আমি বলছি না আমি আপনাকে বিয়ে করব না। হ্যাঁ, আপনার না করাটা স্বাভাবিক, কারণ আমি বইতে পড়েছি মেয়েদেরকে সরাসরি প্রপোজ করলে তারা লজ্জায় না বলে, আপনাদের না মানে হচ্ছে হ্যাঁ। অনেক বেশি বই পড়ে ফেলছেন। এতই যেহেতু সবকিছু জানেন, তাহলে সুমিকে হ্যাঁ বলছেন কেন আপনি? ওটা তো একটা ট্রিক ছিল। মানে মানে আপনার বান্ধবী সুমি আমাকে বলেছে আপনি আমাকে মনে মনে পছন্দ করেন কিন্তু বলতে পারেন না, এই জন্য চালাকি করে সুমি বলেছে আমাকে বিয়ে করবে, যাতে আপনি জেলাস হয়ে যান। তা আমার বান্ধবী সুমির কেন আপনাকে বলতে হলো? আপনি বুঝেন না যে আমি আপনাকে পছন্দ করি? না, আমি বুঝি না, কারণ আমি মেয়েদের ব্যাপারটা একটু কম বুঝি। কারণ আপনি একটা বলদ। তাই না? আমি বলদ না। আপনি বলদ না প্রমাণ করেন কিভাবে? এই ছাদ থেকে লাফ দিয়ে দেখেন। ছাদ থেকে লাফ দিলে প্রমাণ হয়ে যাবে? আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে তো লাফ দিতেই পারবেন। ঠিক আছে, 1 2 3। আপনি তো সত্যি সত্যি অনেক বোকা। আপনি ছাদ থেকে লাফ দিতেছিলেন। বোকা আমি না, বোকা আপনি। আমি তো আপনাকে ভয় দেখাচ্ছিলাম, আমি তো লাভ দিতাম না। আসলে আমি চালাক। চালাক ছেলে আমার একদম পছন্দ না। আপনি বোকা ছিলেন, এর জন্য আপনাকে পছন্দ করছি, বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু চালাক ছেলেকে আমি বিয়ে করবো না। আমি সত্যি সত্যি